এটা তো অলরেডি ইতিমধ্যে চলাচলরত ছিল। গতকালও গিয়েছে, রাত্রে ব্যাক করছে। আজকে সকাল ৬টা ২০ মিনিটের দিকে বারুলিয়া কর্ণফুলী ঘাট ত্যাগ করার পর এটা পর্যটক নেওয়ার জন্য ঘাটে আসার সময় কিন্তু ধোঁয়াটা দেখতে পেয়েছি আমরা। আমি নিজেই উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে দেখলাম এটার ধোঁয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো ঘাটে বিললে এখানে বড় ধরনের মানে যে গ্যাস সিলিন্ডার আছে, তারপরে এসি সিলিন্ডারগুলো আছে, এটা বিস্ফোরণ হলে সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল এবং প্রচুর পরিমাণ পর্যটক ছিল ঘাটে, তারা আতঙ্কিত হওয়ার সম্ভাবনা ছিল। এবং পাশাপাশি আরও ২টি জাহাজ ঘাটের সামনে ছিল অগ্রভাগে, যার কারণে ঘাটে না বেরে ওরা বাইরে অ্যাঙ্কার করছে সেফটির জন্য, অন্যান্য সব কিছু সেফটির জন্য। পরবর্তীতে আমরা এখানকার জাহাজের ক্রুরা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে জাহাজটা আগুন নিয়ন্ত্রণ করার জন্য, তারা করতে পারেনি। আমরা তৎক্ষণাৎ ২টি ট্রলার পাঠিয়ে ওদেরকে নিয়ে আসছি, ক্রুদেরকে। তৎক্ষণাৎ তার ক্রুদের মুখ থেকে শোনা একজন, তাদের ক্রু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা পরবর্তীতে আমরা জানতে পেরেছি, তার মৃত্যুদেহ পাওয়া গেছে। তো পাশাপাশি এর পরবর্তীতে কোস্টগার্ড একটা তাদের একটি দল নিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে, দমকল বাহিনী আসছে, তারা ইতিমধ্যে এখনও পর্যায়ক্রমে কাজ চলছে, আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। পাশাপাশি ডিসি মহোদয় খবরটি শুনে সাথে সাথে আসছে, সদর ইউনো আসছে, এডিএম আসছে, আরও অন্যান্য সংস্থার লোকজন চলে আসছে এবং এই তারই প্রেক্ষিতে আজকে বিকেলে জরুরি একটি মিটিং কল করেছে সকল স্টেক হোল্ডারকে নিয়ে, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ধরনের ঘটনা না হয়। বিএডব্লিউটিএ, নৌপরিবহন উত্তর সবাইকে নিয়ে আজকে 3টে একটা মিটিং আছে। পাশাপাশি যে ১৯৪ জন পর্যটকের যে ছিল এই জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়ার, তাদেরকে আমরা অন্য 3টি শিপে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী ১২০ জন মতো আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। তারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। আরও ৫০ জন যারা আছে তাদেরকে আগামীকাল যাওয়ার সুযোগ করে দেবে বলছে, আশ্বস্ত করেছে। দিনই আনো যদি মানুষ চেষ্টা করলে পানি যদি মোটর দিয়ে মারতো ওই নিফাই পাইতো অত ইতারা ইয়ার এই অবস্থা অন্য অবস্থা দেখি ইতারা মানে কি দায়ী তো বারোলি সাইডেও গিয়ে তারপর আস্তে ধীরে মানুষ চাইতে একজনের পর একজন জাপদের পানি মানে আগুন দাও দাও করে জ্বলে এই অবস্থার মাঝে। তাই তারপর ফায়ার সার্ভিস ওরা বহু চেষ্টা করছে মানে কি যার যার জীবন বাঁচাই পারলা ফায়ার সার্ভিসে লাস্টে ফায়ার সার্ভিস আয় দুইজন টিম একখান এসেই যেন কভার করে নেওয়া লাস্টে আরেকখান এসে দুইজন টিমে তারা প্রচুর চেষ্টা করে প্রায় ধরুন ৬টার তুলতি প্রায় ২ ঘন্টা লতি ওরা ফায়ার সার্ভিসে কি আগুন নিভাইবার চেষ্টা করে। এটা এটা మంచి మొబైల్ గిచ్చేది బాపరే బాపే ఆరే మొబైల్ గిచ్చి ఇతర তারপরে ইতে সাকে দিকে আইতা এটা হাসপাতাল আমি এটা হাসপাতাল থাকি আমার ভাই ওরে গিয়া তো এই ওতে কি জায়গাতে তারা তারা পাতারা তাকে দিয়া তুমি তুমি আই তো নয় আই তো হাসপাতাল তো সিদ্ধার মারবেন তখন শুনি এই দুর্ঘটনা ঘটেছিল, তো সাথে সাথে এখানে চলে আসছি আর কি। এসে দেখি একজন নাকি আহত হয়েছে, আরগুলি কি হয়েছে সেটা জানি না। বাবা ছটা হাসাইছে অন্যদিকে দেখি দেন আর কিছু কেন দেখি দূরে অন্যদিকে দেখি যে বেশি অন্যদিকে বেশি ধোঁয়া বাইরে হইতে দূরে বেঁধে ৬টা পর্যন্ত দূরে বেঁধে আর ৬টা পর্যন্ত দিয়ে দেখি দে ধোঁয়া বেশি বেশি অন্যদিকে ধোঁয়া বেশি পরে আসছি আয়ের আগুন ধরছে এবেলা ফায়ার সার্ভিস নয় ইতারা ফালাফালি করে পরের দেখে এই দেখে মানুষ অনেক মানুষ আসি আনা দূরিয়ে আর কেন করছি মানুষ শুনলাম তো একজন মারা গিয়ে আইজন ন দেখি চোখে ন দেখি এখন এই আর কি স্টেরে লাইন করে দিছে পুরোটা ওঠার জন্য। লাইন করার সময় এখানে স্টাফ যে ছিল, জিএম ছিল, সবাই ছিল, যারা এখানে কর্মকর্তা ছিল এরা সবাই উপরে উঠছে। উপরে ওঠার পরে দেখতেছে যে শিবে আগুন, আগুন কোথায় থেকে লাগছে এরাই জানে না। তো আমি ছিলাম তো বাসায় আমি ৩:10 এখান থেকে চলে গেছি। তখন বাসায় আমাকে ফোন দিচ্ছে যে আপনাদের জাহাজে আগুন লাগছে। তো এসে দেখতেছি যে আগুন, এখানে একটা লোক মারা গেছে, নূর কামাল, উনি বারাসা টেকনাফ পরিচয় হয়ে গেছে একদম অতটুকু। আমি ওই জাহাজে তেল দিই, তেলের দায়িত্ব আছে। নূর কামাল স্টাফ ছিল, হ্যাঁ ঘুমন্ত অবস্থা মারা গেছে, উনি পরিচয় হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। নোঙর করা ছিল, পর্যায়ক্রমে বিআইডব্লিউটি ঘাটে তারা যাত্রী তোলার জন্য জাহাজগুলো সেখানে নোঙর করে তারপর যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।
এখানে নোংর করা থাকা অবস্থায় আগুন ধোয়া দেখা যায়, ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আসে, এছাড়াও কোস্টগার্ড হেল্প করে এখানে আগুন নিভানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আসলে এখনও জানি না আগুনের সূত্রপাত কীভাবে, এবং এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা জানতে পারি নাই। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবে, থাকে এটা পর্যালোচনা করবে। আর এখান থেকে আমরা 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যাই। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল 3টায় একটা পর্যালোচনা সভায় বসবো, যাতে যে জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলোর কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করি। প্রয়োজনীয় সংশোধনে যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ করব। স্যার এই ঘটনায় কোনো নাশকতার আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। ভিতরে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে অলরেডি এনেছে, আমরা তাদের সাথে কথা বলতেছি। এখন পর্যন্ত আমরা কোনো যাত্রী ছিল কিনা স্যার? এখন তো যাত্রী তোলা হয়নি, তারা এখানে নোংর করা ছিল। এর আগে কি ফিটনেসের কোনো সমস্যা ছিল এই ধরনের? এগুলা ফিটনেসের ঢাকার থেকে যে নৌ পরিবহন অধিদপ্তর, সেখান থেকে ফিটনেসের তারা সার্টিফিকেট নিয়ে আসে, আমরা তাদেরকে নিয়েও বসবো। সকল সার্টিফিকেট আমরা পুনরায় পর্যালোচনা করবো। আমরা 6:35-এর সময় সংবাদ পাই যে একটা লঞ্চ আটলান্টা, সেটাতে আগুন লেগেছে। তো আমরা এসে আগুন দেখতে পাই, আমরা সাথে সাথে নির্বাপন কার্য পরিচালনা করি। এর ভিতর আমরাও জানতে চাই কীভাবে কী হয়েছে ওনাদের কাছ থেকে। তারা জানা যে একটা একটু শর্ট সার্কিট করছিল, তো ওখানে আগুনটা লেগে ওখান থেকে একটা বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। তো আমরা 3টা ইউনিট কাজ করতেছি আমাদের কাজ, আর নির্বাপন পর্যন্ত আমরা লাশ এখনো পর্যন্ত পাই না। একটা আমাদের একজন ঘুমন্ত আছে শুনছি, আমরা ওখানে সার্চ করতেছি। জি, কাজ করতেছি। আচ্ছা, ঘুমন্ত যে ছিল তিনি কি সেখানকার স্টাফ ওনাদের আছে? না, ওনারা যাত্রী তোলার জন্য আসতেছিল, এই জন্য ওনারা সবাই ব্যস্ত ছিল, যার ওনারা সেই জন্য ভিতরে কেউ ছিল না বলছে, একজন শুধু ঘুমন্ত ছিল বলছে।